আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি আইফোন এক্সএস ম্যাক্স। এই ফোনটিতে অডিও সমস্যা। আপনাদের সামনে এখন 900 নম্বরে কল দিয়ে দেখতে পাচ্ছেন কোনো সেকেন্ড উঠতেছে কিন্তু কোনো শব্দ নেই, সাউন্ড নেই। আমি আবারও দেখানোর চেষ্টা করব। 900 কল দিলে এখানে অফিসের থেকে কেউ না কেউ কথা বলে। আমি সাউন্ড বাড়ানোর চেষ্টা করতেছি এবং স্পিকার দিচ্ছি। স্পিকার দেওয়ার পরে এটি বারবার হাইট হয়ে যাচ্ছে এবং কোনো শব্দ নেই। দেখতে পাচ্ছেন আমি ভলিউম ফুল প্রেস করতেছি, তারপরেও কোনো শব্দ নেই। এই ফোনটির সমস্যা এটি। কাস্টমার বলেছে এটি রিসিভ কল আসে, কল যায়, রিসিভ করলে কোনো কথা শোনা যায় না। এই ফোনটির সমস্যা এটাই। আমরা আপনার সেটিংয়ে যে লাউড স্পিকারের রিংটোন শুনিয়ে দেখাবো, এটি সব ওকে আছে, রিংটোন বাজতেছে, শুনতে পারছেন। তবে কল দিলে কলের কথা শোনা যায় না এবং কাস্টমার যদি কোনো কথা বলে কথা যায়ও না, আসেও না। এটি মাইক্রোফোন, লাউড স্পিকার সম্পূর্ণ ওকে। এটা আইসির থেকে সমস্যা। এই সমস্যাগুলো কোথা থেকে আসতে পারে সে বিষয় নিয়ে আপনাদের সামনে ভিডিওটি তৈরি করা। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক কিছু বোঝার আসবে এবং ভালো লাগবে। দেখা যাক এই ফোনটি কোথা থেকে সমস্যা। দেখতে পাচ্ছেন আমার আগে এই ফোনটি অনেক ঘাটানো। আমার আগে আমার এক ভাই দেখেছে। সে ভাইকে আমি চিনি না, তবে সে আমার ভাই। সে ফোনগুলো চেষ্টা করছে ফোনটি রিপেয়ার করার জন্য, তারপরে ফোনটি চেষ্টা করে সে ব্যর্থ। আপনারা জানেন আইফোন যতই চেষ্টা করেন এর বেসিক কিছু থিওরি আছে, কিছু লজিক আছে। সেই বিষয়গুলো কাজ করলে এই ফোনগুলো রিপেয়ার করা অনেক সহজ। তবে তিনি তার মতো চেষ্টা করছে, আমি আমার মতো চেষ্টা করে দেখি কাজটি সমাধান হয় কি না। ফোনটিতে সম্পূর্ণ ওকে, কল আসছে যাচ্ছে এবং লাউড স্পিকার রিংটোন বাজছে, কিন্তু কল দিলে কথা শোনা যাচ্ছে না। সে নিজেও শুনতে পায় না, অপরজনও শুনতে পায় না। আর আপনারা জানেন আইফোন অনেক চেষ্টা করলে লাস্ট পর্যন্ত আইফোন সোয়াপ করা লাগে। আর আমার এখানে আমি ডায়েট ভ্যালু এবং ডায়েট ভ্যালু সম্পূর্ণ চেক করে দেখেছি, সম্পূর্ণ ভোল্টেজ ওকে দেখায়, কিন্তু তারপরেও রিংটোন বাজে না। সম্পূর্ণ ভ্যালু যেখানে যেখানে আউটপুট ইনপুট ভোল্টেজ যেখানে থাকা দরকার সম্পূর্ণ ওকে আছে। তারপরেও ফোনটি যেহেতু হাত থেকে পড়ে যাওয়া ফোন, পিছনের ব্যাক গ্লাস ভাঙা আছে, সেজন্য আমি মাদারবোর্ডটা সেপারেট করে নিলাম। এখন আমাদের চেকিং করতে সুবিধা হবে। আমি এর আগে চেকিং করে নিয়েছি, আমরা এখন বর্ণিত দেখাবো। আমার এক ভাই সে কাজ করেছিল, কিন্তু এই ফোনটিতে মেন যে সমস্যাটি সেটি সে কীভাবে কী করছে সেই জানে। আমাদের যে অডিও আইসি সম্পূর্ণ ওকে, কিন্তু অডিও অ্যাম্প্লিফায়ার যে আইসিটি, অডিও অ্যাম্প্লিফায়ার আইসিটি সে তুলে ফেলেছে। তুলে ফেললে তো ভালো কথা, তবে সে তোলার সাথে দেখতে পাচ্ছেন এটি অডিও অ্যাম্প্লিফায়ার আইসি। তোলার সাথে সে দুইটা প্রিন্টও তুলে ফেলেছে সেই সাথে। আপনারা জানেন অডিও অ্যাম্প্লিফায়ার আইসি যেটি সেটি 6 পিনের হয়ে থাকে। এখানে আমি ক্লিন করতেছি আমাদের সেই মাদারবোর্ডটি। অডিও অ্যাম্প্লিফায়ার আইসি যেটি সেটির দুটি প্রিন্টও মিসিং করে ফেলেছে। আমরা যদি এই বোর্ডটি এর আগে ফলো করতাম তখন আমাদের মাদারবোর্ডটি সেপারেট করা লাগতো না। যাই হোক, সেপারেট করেছি, তারপরেও আপনাদের মিডিল লেয়ার কীভাবে রিবালিং করতে হয় সেটি দেখানোর সুবিধা হবে। এই জন্য আমরা অন্য একটা বোর্ড থেকে অডিও অ্যাম্প্লিফায়ার আইসিটি তুলে নিব। আমি এক সাইডে দেখতে পাচ্ছেন একটু ক্র্যাশ করে নিয়েছি যাতে আমাদের আইসির দিকটা ঠিক রাখা যায়।
এক সাইডে আপনারা জানেন অডিও অ্যাম্প্লিফায়ার আইসি এবং অডিও আইসি গ্লাস আইসি হয়ে থাকে, উপরে কভার দেওয়া থাকে। আমি এক কর্নার থেকে ঘষে সাদা একটা অংশ বের করে নিয়েছি যাতে এটি লাগানোর সময় দিক ঠিক রাখা যায়। আমরা অন্য একটা মাদারবোর্ড থেকে এখন অডিও অ্যাম্প্লিফায়ার যে আইসিটি, এটি মূলত কাজ আপনার অডিওকে বুস্ট করা। অডিও আইসি যতই আপনার ভালো থাকুক, তবে এটি না থাকলে আপনার ভোল্টেজ বুস্ট করবে না, আর ভোল্টেজ বুস্ট না করলে আপনার সাউন্ডও হবে না। যাই হোক, আমরা এখন অডিও অ্যাম্প্লিফায়ার আইসিটি তুলে নিয়েছি। আমাদের যে সমস্যাটি মাদারবোর্ড, সেই মাদারবোর্ডটি এখন ক্লিন করে দুটি জাম্পার করতে হবে। দুটি জাম্পার করে নিলে আমাদের আশা করি কাজটি হয়ে যাবে, কারণ আমি সম্পূর্ণ অডিওর প্রত্যেকটা ডায়োড ভ্যালু চেক করে দেখেছি, সম্পূর্ণ অডিও আইসি ওকে, কিন্তু অ্যাম্প্লিফায়ারে আউটপুট ভোল্টেজ ঠিক পরিমাণ দিচ্ছে না, এই কারণে সাউন্ড হচ্ছে না। আমরা বর্ণিত ডায়াগ্রামে দেখব, এখান থেকে এই ক্যাপাসিটার, এখান থেকে এই ক্যাপাসিটারে দুটা জাম্পার করে নিব। জাম্পার করে সোল্ডার মার্কস দিয়ে ঢেকে নিয়ে তারপর আইসিটি লাগিয়ে দিব। জাম্পার করতে হলে আমরা বর্ণিয়তে ডায়াগ্রাম দেখে নিয়েছি। এখান থেকে ক্রাস করে একটি লাইন বের করব, আর একটি লাইন তার নিচে যে ক্যাপাসিটার, সেই ক্যাপাসিটারের এক কর্নার থেকে নিতে হবে। দুটি লাইন আমরা পেয়ে গিয়েছি। দুটি লাইন এখন আমরা প্রিন্ট তৈরি করব। জাম্পার করে প্রিন্ট তৈরি করে তারপরে আমাদের আইসিটি লাগিয়ে দিব। আশা করি আমাদের কাজটি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে জাম্পার করার চেষ্টা করতেছি। এটি অনেক লম্বা প্রসেস। আমি ভিডিওটি শর্ট করে দিয়েছি, শর্ট করে দুটি প্রিন্ট তৈরি করে নিয়েছি। এখন আমরা যে আইসিটি অন্য বোর্ড থেকে খুলে নিয়েছিলাম, সেই আইসিটি লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এক কর্নারে আমি একটু ক্রাশ করে সাদা অংশ বের করে নিয়েছিলাম, সেই অংশ সেই দিকে লাগানোর জন্য চেষ্টা করতেছি। আমরা আইসিটি ইতিমধ্যে লাগিয়ে দিলাম। কোথা থেকে কোথায় লাগালাম সেটা আবার আপনাদের দেখাই। আমরা বর্ণীয় এই আইসিটি, এটা মূলত অডিও অ্যাম্প্লিফায়ার আইসি। যাই হোক, আমাদের এখন আইসিটি লাগানো কমপ্লিট। আমরা আই সকেটের মাধ্যমে চেক করে নিয়েছি, আমাদের স্পিকার সম্পূর্ণ ওকে আছে, সাউন্ড হচ্ছে। আমরা এখন মাদারবোর্ডটি রিবলিং করে দুইটি মাদারবোর্ড অ্যাডজাস্ট করে তারপরে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আমি আই সকেটের যে সেটআপটি দিয়ে চেক করে নিয়েছি, এটি যদি আপনাদের সামনে দেখাইতে যাইতাম তাহলে এটা ভিডিওটি অনেক লম্বা হইতো। এটি না হওয়ার কারণ, এজন্য ভিডিওটা লম্বা না হওয়ার যাতে না হয় সেই জন্য আমি আই সকেটের যে সিস্টারটা ছিল সেটি আমরা ভিডিওতে কাট করে দিয়েছি। এখন আমরা মাদারবোর্ডটি রিবালিং করে নেব। রিবালিং করার অনেকগুলো প্রসেস আছে আমার কাছে। আমি এক এক সময় এক একটা প্রসেস অ্যাপ্লাই করি। বিভিন্ন ধরনের আপনাদের নতুন অবস্থায় বিভিন্ন ধরনের আপনার রিবালিং করতে পারেন। তবে আমি এখন যে থিওরিটা অ্যাপ্লাই করতেছি, এই থিওরিটা অনেক জটিল, এটি আপনারা অ্যাপ্লাই নাও করতে পারেন। তবে আমি সহজ একটা ভিডিও করেছি কিভাবে একবারে সহজে আইফোন মাদারবোর্ড, ডবল লেয়ার মাদারবোর্ড রিবালিং করা যায়। সেই ভিডিওটি আমি উপরে আই বাটনে দিয়ে দিব, আর না হলে আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই ভিডিওর লাস্টে একটা ভিডিও আসতেছে, সেই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিও লাস্টে এন্ড স্ক্রিন ভিডিও আসবে। সেই ভিডিওটা আমি আইফোন 12 প্রো ম্যাক্স ডেড রিকভার করেছি, সেখানে সুন্দরভাবে বিস্তারিত আছে। আইফোন মিডল লেয়ার কীভাবে রিবলিং করতে হয়, কিভাবে কি করলে কি হয়, বিস্তারিত সেখানে পাবেন। এই ভিডিওর লাস্টে একটা ভিডিও আসতেছে, সেটা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা এখন সুন্দরভাবে মাদারবোর্ডটি রিবলিং করে নিয়েছি। আমরা এখন যে থিওরিটা অ্যাপ্লাই করতেছি, এই থিওরিটা আপনার অনেক জটিল, এটি আপনি অ্যাপ্লাই নাও করতে পারেন।
আর সহজ যে থিওরিটা আছে সেই থিওরিটা আমি এন্ড স্ক্রিন দিয়ে দিব এই ভিডিওর লাস্টে সেই ভিডিওটা আসবে। সম্পূর্ণ সহজ থিওরিতে আমরা আইফোন মিডল লেয়ার খুলে রিবালিং ছাড়াও লাগানো যায় সেসব টেকনিকও আমি অ্যাপ্লাই করেছি, সেসব ভিডিও তৈরি করা আছে। আশা করি ইনশাআল্লাহ সেসব ভিডিও পাবেন। রিবালিং ছাড়া কীভাবে মাদারবোর্ড লাগালে সঠিকভাবে কাজ করে, আপনি যতবার মাদারবোর্ড খুলবেন ততবার একবারও রিবালিং করা লাগবে না, সেরকম টেকনিকও আমি ভিডিও বানিয়েছি। সেসব ভিডিও আমি আস্তে আস্তে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন, ইনশাআল্লাহ পাবেন। আর আপনারা জানেন আইফোন যত ঘাটাঘাটি করেন না করেন, এর কিছু থিওরি আছে, লজিক আছে, কিছু প্রোটোকল সিস্টেম আছে। সেসব বিষয় যদি আপনারা সুন্দরভাবে জানেন তখন আর আপনার এত ঘাটাঘাটি করা লাগে না। আমার আগে যে ভাই দেখেছে ফোনটি, সে অডিও আইসি তুলে রিভলভ করেছে, অনেক কাজ করেছে। দেখতে পাচ্ছেন অডিও আইসির উপরে যে শিল্ডিং ছিল, চার্জিং আইসির উপরে যে শিল্ডিং ছিল, স্টিল যে প্যানেল থাকে সে প্যানেলগুলো সে তুলে অনেক চেষ্টা করেছে, কিন্তু মূল যে ঘটনা সেটি সে হয়তো বোঝে নাই কিংবা জানে না, সেজন্য ফোনটি সে ব্যর্থ হয়েছে রিপেয়ার করতে। আমি প্রথমত এই ফোনটি আমার কাছে আসার সাথে সাথে আমি ডায়েট ভ্যালু চেক করে নিয়েছি, কোন প্রিন্টে কত ভ্যালু থাকা জরুরি সেগুলো আমি চেক করার পর সম্পূর্ণ জায়গায় ভ্যালু পেয়েছি, কোনো জায়গায় কোনো ভ্যালু শর্ট পাইনি এবং কোনো কমও পাইনি। কিন্তু আমি কনফিউজে পড়ে যাই, এই জন্য আমি মাদারবোর্ডটা সেপারেট করি, আলাদা করি। কিন্তু আমাদের মাদারবোর্ডটি আলাদা না করলেও চলতো। আমি পরবর্তী টাইমে 2 পার্ট আলাদা করার পর তখন এই সমস্যাটি ফাইন্ড আউট করতে পেরেছি এবং আমরা এখন মাদারবোর্ডটি 2 পার্ট অ্যাডজাস্ট করে নিলাম। আর এখন আমরা মাদারবোর্ড বডিতে ফিটিং দিয়ে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি এর আগে আই সকেটে দিয়ে চেক করে নিয়েছি, তারপরেও আপনাদের মাদারবোর্ডটি বডিতে ফিটিং দিয়ে সরাসরি দেখানোর চেষ্টা করব। আমার মাদারবোর্ডটি 2 পার্ট আলাদা না করলেও চলতো, কারণ আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যেখানে কাজ করেছি একবার উপরের পাশে কাজ করেছি, উপরের পার্ট, এই পার্টটি কাজ করতে মাদারবোর্ড খোলা লাগে না। তারপর আপনারা বলতে পারেন আপনি কাজ করলেন উপরে অডিও অ্যাম্প্লিফায়ার, কিন্তু ডবল লেয়ার কেন খুলছেন? কিন্তু ওই যে প্রথমত সেটা তো বললাম যে আমার ডায়েট ভ্যালু সম্পূর্ণ ওকে, তারপর ফোনটিতে সাউন্ড কেন হচ্ছে না? আমি কনফিউজে পড়ে মিডল পার্ট খুলেছি, কারণ আমার কনফিডেন্স আছে মিডল পার্ট খুলি আবার লাগাই এটাতে কোনো আমার সমস্যা হবে না। আমি বারবার খুলবো, লাগাবো, রিভলিং জানা আছে, রিভলিং থিওরি জানা আছে, লজিক জানা আছে, আমাদের কাছে কোনো সমস্যা নেই, এই জন্য আমি ইজিলি খুলে নিয়েছি। যাই হোক, আমরা এখন ফোনটি মাদারবোর্ডে ফিটিং দিয়ে চালু করার চেষ্টা করতেছি এবং চেষ্টা করে দেখব 900 কল দিয়ে আমাদের ফোনটি সাউন্ড হয় কিনা। এর আগে সেকেন্ড উঠতো কিন্তু শব্দ হতো না। আলহামদুলিল্লাহ, শুনতে পাচ্ছেন আমাদের এত সময়ের কার্যক্রম সাকসেস। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি মন্তব্য করতে পারেন। এর পরবর্তীতে কোন কোয়ালিটি ভিডিও চান কমেন্ট সেকশনে জানাইতে পারেন, আমি সেই কোয়ালিটি ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।